পশু কোরবানির পর পরিবেশ ঠিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় সরকার প্রধান বলেন, কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কারখানা করা যাবে না। বর্ষা মৌসুমকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষক লীগ। শনিবার গণভবনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান সরকারও তারই পদাঙ্ক অনুসরণ করছে। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে, সেই জন্য আমরা কৃষি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। কিন্তু আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করব, কারো কাছে হাত পাততে হবে না। সরকার প্রধান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা, খরা, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। এসব নিয়েই এগিয়ে যেতে হবে। এই সময় দেখতে হবে এই যেখানে এই কোরবানি করে জায়গার জন্য নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে যে চামড়া নেওয়ার সাথে সাথে লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করবে, চামড়াটা যাতে নষ্ট না হয় এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেছে। এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা লবণ পৌঁছে দিয়েছি। এবার আমাদের যেহেতু প্রচণ্ড খরা ছিল, লবণও খুব ভালো উৎপাদন হয়েছে, কিন্তু সেটা আমাদের কাজে লাগছে। পরে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে কৃষক লীগের 25 জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনের নেতারা 52 লাখ গাছ রোপণের অঙ্গীকার করেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।